ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু বিরাট বড় আপডেট দিল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক। ডিএ না দিতে পারলেও মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজো আনন্দ ফুর্তি করার জন্য কিন্তু গাদা টাকা তারা বৃদ্ধি করেই যাচ্ছে প্রতি বছর। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যে বকেয়া আছে সেই ডিএর কোনো ভিক্ষেপই নেই এবং চাকরিও দিচ্ছে না। চাকরি বরঞ্চ কমানোর নির্দেশ দিয়েছে নবান্ন থেকে, যে চাকরি কমান বা লোক কমান, এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ডিএ দিন, জিনিসপত্রের দাম কমান, মুখ্যমন্ত্রীকে কিন্তু কটাক্ষ সুকান্তের। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে বলা আছে ডিএ দিন, জিনিসপত্রের দাম কমান, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কি বলেছে। 24 তারিখ নিউজটি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পুজো কমিটি পিছু কিন্তু গতবার 70,000 টাকা থেকে বেড়ে এবারে কিন্তু দেয়া হলো 85,000 টাকা অনুদান। আর এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি কটাক্ষ করলো, যে ডিএ দিন, চাকরি দিন, এরকমটাই কিন্তু বলেছে যে জিনিসপত্রের দাম কমান। এরই পাশাপাশি সুকান্তবাবু বলেন যে উনি ক্লাবকে টাকা দেবেন দিন, মানে উনি ক্লাবকে টাকা দিবেন দিন, তার সঙ্গে ডিএ দিন, চাকরি দিন, জিনিসপত্রের দাম কমান, বিদ্যুতের দাম বাড়াবেন না, এরকমটাই কিন্তু দাবি করেছেন। এগুলোই করুন, কারণ যে ছেলেগুলো ক্লাবে গিয়ে আনন্দ করবে, মজা করবে বা অন্য কিছু করবে, তাদের বাড়িতেও তো কিন্তু বিদ্যুতের বিল আসছে। তো তারপরে এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, আজ আবার মুখ্যমন্ত্রী দেওয়া অনুদান ফিরিয়ে দিয়েছেন সুকান্ত মিত্র স্কোয়ার বিজেপি কাউন্সিল তথা এই পুজোর মূল উদ্যোক্তা সজল ঘোষ জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার ডিএ দিতে পারছে না, চাকরি দিতে পারছে না এবং সজলের দাবি যে এই অনুদান দিয়ে ভোট বৈতরণী মানে পারের চেষ্টা করা হচ্ছে, মানে ভোট পাওয়ার চেষ্টা করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটাই বলা হয়েছে। তাই মোকাবিলার মানবিকতার কারণে কিন্তু এই টাকা তারা প্রত্যাখ্যান করছে, মানে তারা কিন্তু ফিরিয়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনের আপডেট পেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।